অনেকের লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে, মানে কথা কথা মারতে চায়। এইটা হলো বর্ডারে হওয়ার পরে মানে একটু থামছি আর কি, যে ভাই কি হয়েছে, হাট বুঝোস না কি হয়েছে, তোরা আমাদের সব মেরে ফেলতেছ বাংলাদেশে, হাট এর বকামো ডাক, জলদি যা, কথা বলবি না। পাবলিক অটো ড্রাইভার, এই স্ট্যান্ডের ড্রাইভার পর্যন্ত যাতা ব্যবহার করে। এই 40 বছর ধরে আমি ইন্ডিয়া মেলা করি, আসা যাওয়া করি, এরকম খারাপ ব্যবহার করে নাই আজ পর্যন্ত। এবার যা করলো মেলা হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়েছিল, এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, পারমিশন নিয়ে আমি গেছি সরকারি ভাবে। আগরতলা কোথায় এটা হয়েছিল? এটা আগরতলা শিলডার পার্কে একটা হইতেছে, আর একটা করিমগঞ্জ টাউন ক্লাব হইতেছে, দুই জায়গায় মেলা হইতেছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি আসার সময় এখানে 3টা বাউন্ডারি ছিল, খুব কষ্ট করে এসেছি এখান পর্যন্ত আর কি। মানুষ হ্যারাসমেন্ট করে, অন্য কেউ করে না। হোটেলে তো বলছে তো এখানে কোনো মানে থাকার জায়গা দেবে না, খানা হোটেলের সমস্যা বলতেছে। আচ্ছা, আমরা গতকাল গিয়েছিলাম ওইখানে। তো ওইখানে যাওয়ার পর থেকে আমরা যখন একটা হোটেলে গেছি, তখন দেখলাম যে ওইখানকার পুলিশ প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে ওরা না করতেছে বাংলাদেশি কাউকে যাতে কোনো হোটেল প্রোভাইড না করে, কোনো হোটেলে কেউ থাকতে পারবে না। প্লাস হচ্ছে কাউকে বাংলাদেশি কাউকে কোনো সিম প্রোভাইডও করছে না। এখানে গেলে এত পরিমাণ বিপদে পড়বে, থাকার কোনো জায়গা পাবে না, ভালো তো সিমের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে যে, তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম। তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমাদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না, তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার, আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না, আপনাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য না। পরবর্তীতে আমরা কোনো উপায় না পেয়ে আমরা আগরতলা থেকে প্রায় 3 ঘন্টার রাস্তার দূরত্বে গিয়ে আমরা ওইখানে একটা হোটেলে রাত কাটাই। আজকে সকালবেলা উঠে আমরা ওইখান থেকে আসার পথে ইমিগ্রেশনের যে রাস্তা, চেকপোস্টের রাস্তা পুরাটা পুলিশ দিয়ে একদম ভরাট। তারপর হচ্ছে আপনার বাস দিয়ে এমন ভাবে বেড়া দিছে যে আপনার পকেট গেটটা পর্যন্ত রাখে নাই, যেটা দিয়ে আমরা আসতে পারবো। 3 ফুট জায়গার মধ্যে 4টা বাস দিছে, এটার ভিতর দিয়ে আসা লাগতেছে এমন অবস্থা, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, হাইটা হাইটা আসা লাগতেছে এমন অবস্থা করতেছে। আমরা 3 জন কালকে বাংলাদেশ থেকে যাই ভারতে যাওয়ার পরে এরা আমাদের সাথে যেই ব্যবহার, যে উগ্রভাবে আচরণ করলো, আমরা মানে প্রতিবেশী দেশ হিসেবে খুবই মানে হতাশ হয়েছি। আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই। তো আমরা সারাদিন ঘুরে ফিরে কোনো ব্যবস্থা না করতে পারে আমরা পরে আবার ফিরে আসার জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে আসি। ওনাদেরকে বললাম যে আমাদের তো হোটেল দিচ্ছে না, আপনারা আমাদেরকে পাস করে দেন। তো ওনারা বললেন 24 ঘন্টা থাকতে হবে। তো আমরা বললাম আমরা 24 ঘন্টা কিভাবে থাকবো, আমাদেরকে তো কোনো হোটেল দিচ্ছে না। তো ওনারা মানে দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয় দিল। ওনারা বলে যে এটা আপনাদের বিষয়, আর আমরা আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই। মানে খুব খারাপ ভাষায় ব্যবহার করলো। আমরা আসলে প্রতিবেশী দেশ ভারত থেকে এরকম আচরণ আমরা কোনোভাবেই আশা করিনি। আমরা খুব মর্মাহত হই।